আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এসএসসি 25 ব্যাচের নির্বাচনী পরীক্ষার রসায়ন প্রশ্নের সৃজনশীল অংশটি সলিউশন করে দেখাবো। তো আমি যে বোর্ডে প্রশ্নটি লিখেছি সেটি হচ্ছে রসায়ন একাদশ অধ্যায়ের একটি প্রশ্ন, খনিজ সম্পদ এবং জীবাশ্ম অধ্যায় থেকে এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। সেই প্রশ্নটি আমরা সলিউশন করার চেষ্টা করব। তো এখানে একটি উদ্দীপক দেয়া আছে। প্রথমে আমরা উদ্দীপকটি বোঝার চেষ্টা করব। দেখো, এখানে এ একটি যৌগ দেওয়া আছে। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড AQ অর্থাৎ জলীয় দ্রবণ। আবার দেখো, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ALC মানে হচ্ছে অ্যালকোহলীয় দ্রবণ। যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দেই তাহলে এখানে বি যৌগ পাওয়া যাবে, এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি আমরা অ্যালকোহলীয় দ্রবণ দেই তাহলে কিন্তু এখানে সি যৌগ উৎপন্ন হবে, এবং এখানে বি এবং সি উভয়ই কিন্তু জৈব যৌগ। এখানে আরো একটি বিষয় দেখো, একটা হিন্টস দিয়ে রাখছে যে এ 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড আমরা জানি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে সেটি অ্যালকাইল মূলকে পরিণত হয়, এবং সেটির সাথে যদি একটি হ্যালোজেন মূলক যুক্ত থাকে, হ্যালোজেন গ্রুপ যদি যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় হ্যালাইড। তাহলে হ্যালোজেন হিসেবে দেখো এখানে একটি ক্লোরিন পরমাণু আছে, ঠিক আছে। আর প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ, এই কার্যকরী মূলকের সংখ্যা কিন্তু তোমরা বলতে পারবে। তারপরে দেওয়া আছে অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয় কেন। তো অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয় কেন সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো, অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে ROH। দেখো, অ্যালকোহলে এখানে কিন্তু একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে। তো এই হাইড্রোক্সিল গ্রুপটা কিন্তু একটা পোলার পার্ট, একটা পোলার অংশ, কারণ এখানে ডেল্টা মাইনাস, এখানে ডেল্টা প্লাস তৈরি হয়, কারণ এই বন্ধনজোড় ইলেকট্রন কিন্তু অক্সিজেনের দিকে চলে আসে। কেন? অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতার মানের পার্থক্যের কারণে। এবং এই যে পোলার পার্টটা দেখো, এই যে অ্যালকোহল অণুর যে হাইড্রোক্সিল গ্রুপটা আছে সে কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, আর এই হাইড্রোজেন বন্ধন অ্যালকোহল আর পানির অণুকে কিন্তু একত্রিত করে, যা অ্যালকোহলকে পানিতে দ্রবীভূত করতে সাহায্য করে। তো হাইড্রোজেন বন্ধন কি? এই হাইড্রোজেন বন্ধন নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো লেকচার দেওয়া আছে, তোমরা সার্চ করে সেখানে হাইড্রোজেন বন্ধন কি, এই হাইড্রোজেন বন্ধনের বিশদ ব্যাখ্যা তোমরা আমার ইউটিউব চ্যানেলে জানতে পারবে। পায়েলস কেমিস্ট্রি টিউটোরিয়াল, ওখানে হাইড্রোজেন বন্ধন লিখে সার্চ দিলেই তোমরা পাবে, করে করতে পারবো। এবং এখানে দেখো, উদ্দীপকের বিক্রিয়াটি সম্পন্ন করে ব্যাখ্যা প্রদান করো। এই যে উদ্দীপকের যে বিক্রিয়া, এটা আমরা সম্পন্ন করে ব্যাখ্যা প্রদান করব। সেটা কিভাবে দেখো, এই যে এখানে যে এ আছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইল মূলক কি? অ্যালকেন থেকে যদি একটা আমরা হাইড্রোজেন অপসারণ করি, দেখো অ্যালকেন 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে বলতো ইথেন। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন হচ্ছে ইথেন, CH3 তো এখান থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করো তাহলে সেটা হচ্ছে CH3CH2 ইথাইল মূলক। এবং 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড যার হ্যালোজেন পরমাণু হচ্ছে ক্লোরিন, তাহলে এখানে যার হ্যালোজেন পরমাণু হচ্ছে ক্লোরিন, হ্যালোজেন পরমাণুটি হচ্ছে ক্লোরিন। আচ্ছা, এখন এটাতে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দেই, দেখো এটাতে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দেই, সোডিয়াম হাইড্রোক্সাইডের যখন জলীয় দ্রবণ দেব তখন এটা থেকে অ্যালকোহল তৈরি হবে। এই যে সোডিয়াম আর ক্লোরিন মিলে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। আর এখানে বাকি কি থাকলো? হাইড্রোক্সিল গ্রুপটা জাস্ট এখানে সংযুক্ত করে দিবা, তাহলে CH3CH2OH, তাহলে আমরা পেলাম ইথানল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল ইথানল। আবার এইটা যদি অ্যালকোহলিক সলিউশন হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন হয় ALC, অ্যালকোহলিক সলিউশন যদি হয় তাহলে এলকিন পাওয়া যাবে। কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। এখানে 2 কার্বন বিশিষ্ট আছে, তাহলে 2 কার্বন বিশিষ্ট এলকিন। 2 কার্বন বিশিষ্ট এলকিন কে বলতো? ইথিন, CH2 এবং এখানে দেখো সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড, এবং সাথে পাওয়া যাবে পানি। এটা একটা ইলিমিনেশন রিঅ্যাকশন, অপসারণ বিক্রিয়া। তোমরা এইচএসসি তে উঠে ইলিমিনেশন রিঅ্যাকশন তোমরা পড়বা। আচ্ছা, তাহলে আমরা এভাবে দেখো গ নাম্বার প্রশ্নটা কিন্তু আমরা সম্পূর্ণ করলাম। উদ্দীপকের বিক্রিয়াটি সম্পূর্ণ করে ব্যাখ্যা প্রদান করো। আচ্ছা, তাহলে এখানে বি যৌগটি হচ্ছে ইথানল এবং সি যৌগটা হচ্ছে ইথিন। আচ্ছা, এখন আসো ঘ নাম্বার প্রশ্নটা আমরা সলিউশন করব। দেখো,
দেখো বি যৌগ হতে, দেখো বি যৌগ কে বলতো, এই অ্যালকোহল, এই অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব কিনা, দেখো অবশ্যই সম্ভব। দেখো আমরা অ্যালকোহলে যদি জায়মান অক্সিজেন দ্বারা জারিত করি, দেখো জায়মান অক্সিজেন দ্বারা জারিত করি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আর এখানে সালফিউরিক অ্যাসিড, দেখো এই পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড এখান থেকে কিন্তু এই জায়মান অক্সিজেনটা তৈরি হয়। এই জায়মান অক্সিজেন এটাকে অক্সিডাইজড করে, এটাকে জারিত করে। এখানে কয় কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি করে, CH3CHO। আচ্ছা এই পানিটা তোমরা এই দিকে দিবা এবং এখানে তৈরি করে H2O, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে 2 কার্বন বিশিষ্ট তোমরা কি পাইলা, ইথানল, ইথানল, ঠিক আছে। আচ্ছা এখন যেহেতু এখান থেকে জৈব অ্যাসিড তৈরি করব, দেখো আবার কি হবে, এই যে ইথানলটা এটাকে দেখে দেখে লিখবা, CH3CHO দেখে লিখবা জাস্ট, আবারও জাইমান অক্সিজেন, এগুলো যা আছে সব ঠিক রাখবা। আবারও এই ইথানলকে অ্যালডিহাইডকে যদি জারিত করি তাহলে জৈব অ্যাসিড পাওয়া যায়, জাস্ট এটা দেখে লিখবা, CHO জায়গায় COOH বসিয়ে দিবা, জৈব অ্যাসিড কার্বক্সিলিক মূলক। দেখো এই যে আমরা এভাবে কিন্তু এই যে বি যৌগ থেকে দেখো জৈব অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারছো।